আল আজহার বিশ্ববিদ্যালয়, হাজার বছরের ইসলামী জ্ঞানের আলো। বন্ধুরা, এই মসজিদের প্রাঙ্গণ থেকে শুরু হয়েছিল আজ থেকে প্রায় 1000 বছর পূর্বে সেই আল আজহার বিশ্ববিদ্যালয়ের পথ চলা। বন্ধুরা, আর এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে মোট 81টি ফ্যাকাল্টি রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়েছিল 970 খ্রিস্টাব্দে ফাতেমীয় খলিফা মুইজলি দিনিল্লাহর শাসনামলে। আর আল আজহার বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল সেই প্রাচীন আল আজহার মসজিদ প্রাঙ্গণ থেকে। সেখান থেকেই আস্তে আস্তে করে এটি হয়েছে একটি আধুনিক ইউনিভার্সিটি। আমরা এখন যে ক্যাম্পাসে রয়েছি এটি হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আধুনিক ক্যাম্পাস। তো আজকে আমরা আপনাদেরকে এই ক্যাম্পাসটি ঘুরিয়ে দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আধুনিক ক্যাম্পাসের আধুনিক গেট। আল আজহার বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল মূলত আল আজহার মসজিদ থেকে। সেখান থেকে শুরু হয়ে আজ এটি একটি আধুনিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। 989 সালে স্থানীয়দের কোরআন, হাদিস ও ইসলামিক বিষয়ে শিক্ষাদানের জন্য 35 জন আলেম নিয়োগ দেওয়া হয়। এরপর থেকে মসজিদটি ধীরে ধীরে আল আজহার বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে। এই বিশ্ববিদ্যালয়টি মুসলিম বিশ্বে দীর্ঘদিন ধরে সর্বোচ্চ শরিয়া বিষয়ক শিক্ষা কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা কোরআন ও ইসলামিক আইন শিক্ষা নেন। পরবর্তীতে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, ফার্মেসি, মেডিসিন, প্রকৌশল, কৃষি, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, অলঙ্কার শাস্ত্র ইত্যাদি বিষয়ে অন্তর্ভুক্ত করা হয় এবং এই আল আজহার বিশ্ববিদ্যালয়টি 1961 সালে জাতীয়করণ করা হয় এবং স্বাধীন বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। আল আজহার বিশ্ববিদ্যালয়কে কেন আল আজহার নামকরণ করা হয়েছে? এটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারে মূলত এই আল আজহার নামটিকে চয়েস করা হয়েছে। আর ফাতেমীয়রা মূলত ছিল হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশধর। এই জন্য হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানে তারা এই আল আজহার শব্দটিকে গ্রহণ করেছেন এবং এটি দ্বারাই তারা এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কুল্লিয়াতুত তিজারা, অর্থাৎ যারা ব্যবসা বাণিজ্য নিয়ে পড়াশোনা করেন এটি হচ্ছে তাদের ইউনিভার্সিটি। আর এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা মন্ত্রণালয়। এখানে ভর্তি সংক্রান্ত এবং ভিসা সংক্রান্ত যেই কাজগুলো রয়েছে সেই কাজগুলোই এখানে করা হয়ে থাকে। এছাড়াও এখানে মুস্তাশফা অর্থাৎ হসপিটাল রয়েছে ছাত্রদের জন্য এবং কুল্লিয়াতুত তিব রয়েছে যারা মেডিসিনে পড়াশোনা করেন। আর মিশরে পড়াশোনার জন্য আল আজহার বিশ্ববিদ্যালয় ছাড়াও কায়রো ইউনিভার্সিটি রয়েছে এবং রয়েছে আইনুস শামস ইউনিভার্সিটি। সেখানে পৃথিবীর বিভিন্ন দেশের শিক্ষার্থীরা মেডিকেলের উপরে পড়াশোনা করেন এবং মিশরের মেডিকেলে যারা পড়াশোনা করেন তাদের ডিমান্ড অনেক বেশি থাকে, বিশেষ করে ইউরোপ কান্ট্রিতে। তো ইউরোপ থেকেও অনেক মানুষ এই মিশরের মেডিকেলে পড়াশোনা করেন। এছাড়াও রয়েছে খসরুল আইনি মেডিকেল ইউনিভার্সিটি। কাজী শেখ জায়েদ মিশরে আসার পরে আপনাকে সর্বপ্রথম এইখানে আরবি ভাষা কোর্স করতে হবে। এখানে আরবি ভাষা কোর্স করেই আপনি অনার্সে ভর্তি হতে পারবেন। আর আপনারা যারা বাংলাদেশ থেকে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য আসতে চান, এখানে আসার পরে সর্বপ্রথম আপনাদেরকে এই মার্কাজুস শেখ জায়েদে ভর্তি হতে হবে এবং এখান থেকে আরবি ভাষা কোর্স করার পরে মূলত আপনি অনার্সে ভর্তি হতে পারবেন। এছাড়াও যাদের আলিয়ার সার্টিফিকেট নেই অর্থাৎ সরকারি সার্টিফিকেট নেই তাদেরকে দেরাসায়ে খাসসা, সানাউই ইত্যাদি বিষয়ে পড়াশোনা করে এরপরে মূলত কুল্লিয়ায় ভর্তি হতে হবে। এই আল আজহার বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ক্যাম্পাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মিশরের কায়রো নাসের সিটিতে অবস্থিত। এবার আমরা আপনাদেরকে আল আজহারের আরেকটি ক্যাম্পাস রয়েছে, সেটি হচ্ছে দারাসায়, সেটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো চলুন সেখানে যাই। কায়রো 2500 বছর ধরে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরগুলোর একটি, আর এই শহরেই রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বপ্রাচীন বিশ্ববিদ্যালয় আল আজহার বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে আমি রয়েছি আল আজহার বিশ্ববিদ্যালয়ের অন্য একটি ক্যাম্পাসে, অর্থাৎ আমাদের প্রিয় বাংলাদেশি শিক্ষার্থী বন্ধুরা যেই ফ্যাকাল্টিতে সবচেয়ে পড়াশোনা করে থাকে সেই ফ্যাকাল্টির একটি সামনে রয়েছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে
কুল্লিয়ায়ে উসুলুদ্দিন এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো মূলত মিশরের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, মানে সব ক্যাম্পাস এক জায়গায় নয়। তো আমরা এখন রয়েছি দাররাসা এলাকায়। তো এখানে মসজিদ আল আজহারের পাশেই মূলত এই ক্যাম্পাসটি। তো এই ক্যাম্পাসে মূলত আল আজহারের বিখ্যাত 3টি ফ্যাকাল্টি রয়েছে। একটি হচ্ছে কুল্লিয়ায়ে উসুলুদ্দিন, কুল্লিয়ায়ে শরিয়া ও কানুন, কুল্লিয়ায়ে লোগা আরবিয়া। তো আমাদের বাংলাদেশি শিক্ষার্থী বন্ধুরা সবচেয়ে বেশি এই 3টি কুল্লিয়ায় ভর্তি হয়ে থাকেন। এছাড়াও অনেকে কুল্লিয়ায়ে দেরাসাতুল ইসলামিয়াতেও ভর্তি হয়ে থাকেন। আর এই কুল্লিয়ায়ে উসুলুদ্দিনের ভিতরে আবার 4টি ভাগ রয়েছে। একটি হচ্ছে তাফসির, একটি হচ্ছে হাদিস, একটি হচ্ছে আকিদা ফালসাফা এবং একটি হচ্ছে দাওয়া ইসলামিয়া। তো এই হচ্ছে কুল্লিয়ায়ে উসুলুদ্দিন ফ্যাকাল্টির ভবন বন্ধুরা। আর এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে মোট 81টি ফ্যাকাল্টি রয়েছে। আর 81টি ফ্যাকাল্টির উপরে পৃথিবীর প্রায় 119টি দেশের শিক্ষার্থীরা পড়াশোনা করে থাকেন এবং এর ভিতরে আমাদের বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে প্রায় 2000-এরও অধিক। আর এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে প্রায় 12 লক্ষ। আর এই 12 লক্ষ শিক্ষার্থীদের জন্য রয়েছে প্রায় 50,000 শিক্ষক। আর এদের সকলেরই অভিভাবক হচ্ছেন বর্তমান শাইখুল আজহার উস্তাজ আদ-দক্তুর আহমদ তৈয়ব হাফিজাহুল্লাহ। বন্ধুরা, মিশরে একটা জিনিস আমার কাছে খুব আশ্চর্য লাগে, আর সেটি হচ্ছে মিশরে কোনো বৃষ্টি হয় না, অর্থাৎ বছরে মাত্র একবার বৃষ্টি হয়। তারপরেও এই মরুর বুকে এত সুন্দর সবুজ শ্যামল গাছ উৎপন্ন হয়, এটি সত্যি খুবই আশ্চর্যের একটি বিষয়। আপনারা জানেন মিশরটি হচ্ছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় একটি দেশ এবং এখানে রয়েছে পৃথিবীর সেই বিশ্ববিখ্যাত সাহারা মরুভূমি। তো মিশরে এই রকমের কোনো বৃষ্টি হয় না, আমাদের বাংলাদেশে যেমন বৃষ্টি হয় বর্ষাকাল, তো মিশরে মূলত শীতকাল আর গরমকাল। এরপরেও মিশরে দেখতে পাচ্ছেন আমাদের এই আল আজহার ক্যাম্পাসের ভিতরে কি সুন্দর সবুজ শ্যামল বাগান রয়েছে, এগুলো খুবই সত্যি আশ্চর্যের একটি বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে আধুনিক ক্যাম্পাসটি রয়েছে এটি অনেক প্রশস্ত এবং অনেক দীর্ঘ একটি বড় ক্যাম্পাস এবং বিভিন্ন জায়গায় এখানে ভিডিও করা নিষেধ। আর মিশর আপনারা অনেকেই জানেন মিশর অনেক সিকিউরিটিপূর্ণ একটা দেশ, এখানে সব জায়গায় ভিডিও করা আসলে ওদের উচিত না বা ঠিক না, এবং অনেক জায়গায় লেখা থাকে মামনু তাসওয়ির, নো ভিডিও নো ফটো। তো যতটুকু সম্ভব হয়েছে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ের এই আধুনিক ক্যাম্পাসটি। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।